নাহিদ রানা বাংলাদেশের সম্ভাবনাময়ী পেসার। চাঁপাইনবাবগঞ্জ থেকে 22 বছর বয়সী নাহিদ রানা উঠে এসেছেন জাতীয় দলে। এসেই পারফর্ম করতে পারেননি। প্রথম কিছু ম্যাচে লাইন লেন্থ অগোছালো ছিল। পরবর্তীতে পেস বোলিং কোচদের সহায়তায় এবং পরামর্শে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন নাহিদ রানা। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আছে। এছাড়া বাংলাদেশ দল যাবে পাকিস্তান সফরে। নাহিদ রানা নিজেকে ঝালিয়ে রাখছেন, আলাদা ট্রেনিং সেশন করছেন, কোনোদিন সুইং, কোনোদিন স্পট বোলিংয়ে মনোযোগী হচ্ছেন। এদিন বৃহস্পতিবার নাহিদ রানা স্পট বোলিংয়ে ফোকাস দেন, ইয়র্কার প্র্যাকটিস করেন। এক জায়গাতে টানা ইয়র্কার করে গেছেন নাহিদ রানা। নাহিদ রানা পেশোয়ার জালমিতে আসন্ন পিএসএলে খেলার কথা। বিসিবি ছেড়ে দিলে নাহিদ রানা পাকিস্তানে আগে ভাগে চলে যাবেন, গিয়ে মাঠ মাতাবেন। অল্প বয়সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের তরুণরা যদি নাম কামাতে পারে তাহলে সুযোগ হয়ে যায়। যেমন মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে যখন নেমেছেন, তার কাটার স্লোয়ার অনেক রহস্যজনক ছিল। পরবর্তীতে আইপিএলে গিয়ে তো সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন। তবে দিনে দিনে মুস্তাফিজ নিজের যত্ন না নেওয়ায় হারিয়েই গেছেন একরকম। এখন তার বোলিংয়ের অধিকাংশ দিকই জেনে গেছে আন্তর্জাতিক ব্যাটাররা। নাহিদ রানার আলাদা কোনো বিশেষত্ব নেই, শুধু পেসটাই তার শক্তি। কাজ করছেন ইন সুইং, আউট সুইং নিয়ে। এছাড়া ইয়র্কারটাও দারুণ আয়ত্ত করে ফেলেছেন। এখন আর আগের মতো অগোছালো বোলিং করেন না নাহিদ রানা। এক ওভারে 6টা ডেলিভারিতে 80% ডেলিভারি উইকেট টেকিং হচ্ছে নাহিদ রানার।